সবারই তো মন চায় প্রত্যেকদিন একটু ভালো-মন্দ খেতে, ভালো-মন্দ রান্না করতে, একটু বিলাসিতা করতে, একটু সুখের আশায় মানুষ কত কিছুই না করে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। মন যেটা চাইবে সেটা তো আর সবসময় পাওয়া যায় না। সবারই তো মন চাইবে যে আমি প্রত্যেকটা দিন একটু ভালো কিছু রান্না করি, ভালো কিছু খাই। তো চেষ্টা করলেও তো আর হবে না ভালো কিছু প্রত্যেকদিন খাওয়া বা প্রত্যেকদিন জোগাড় করা। একজন মধ্যবিত্ত লোকের পক্ষে এটা কখনো সম্ভব হয়নি। তাদের মনে কত আশা আকাঙ্ক্ষা থেকেই যায় যে আমরা আজকে একটু বিলাসিতা করব। সেটা ভাবতে গেলে ওরা পারে না যে আজকে আমরা একটু ভালো-মন্দ রান্না করব সেটা ভাবতে গেলেও তারা পারবে না। কেন? তারা মধ্যবিত্ত। এটাকেই বলে যে মধ্যবিত্ত। টাকা-পয়সা যার নাই সে বুঝে যে দুনিয়াতে তাকে কত অসহায় মনে হয়। সে কতটা নিরুপায়। আর যার টাকা-পয়সা আছে যে ধনী ব্যক্তি সেও কিন্তু যে সুখে আছে তা কিন্তুক নয়। আসলে সুখ-দুঃখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ যাকে পছন্দ হবে তাকে আল্লাহ টাকা-পয়সা ভরপুর করে দিবে। আল্লাহর পছন্দ অনুযায়ী যে যতটুকুর ভার সইতে পারবে তাকে আল্লাহ ততটুকুই দিবে। এটা আমরা সবসময় মানতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা পছন্দ করবে, আমাদের জন্য যেটা রিজিকে রাখবে, আমাদের জন্য যেটা আল্লাহ তাআলা পছন্দ করে দিবে, আমরা সেটাতেই শুকরিয়া আদায় করব। তো যে পরিস্থিতিতে থাকুক না কেন, সেই পরিস্থিতি নিয়েই কিন্তু শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর কাছে। তো ভালো হোক, মন্দ হোক প্রত্যেকদিন যেটি রান্না করি না কেন, ভালোবেসে যদি খাই, ভালোবেসে যদি পরিবারের সবাইকে খাওয়াই, রান্না করি, তাহলে এটাই অমৃত মনে হবে। মাছ, মাংস খেলে যে পেট ভরবে, মন ভরবে তা না। মন ভরার জন্য ভালোবাসা লাগবে, ভালোবেসে রান্না-বান্না, খাওয়া-দাওয়া সবাই মিলে একসাথে চলাফেরা, এটাতেই সুখ আসে মনে। আপনি ভালো রান্না করে একা খাবেন। আপনার পাশে একজন ক্ষুধার্ত ব্যক্তি আছে, তাকে আপনার না দিয়ে আপনি নিজেই খেয়ে নিলেন। এটা কিন্তুক না। আপনি খাবেন, একজন মানুষ আপনার পাশে ক্ষুধার্ত অবস্থায় থাকতেছে আপনার চোখের সামনে, আপনার ফ্যামিলিতে। আপনি চেষ্টা করবেন আপনার খাবারের থেকে ওকে একটু দেওয়ার জন্য। ও যদি খেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, তাহলে আপনার সংসারে কতটা শান্তি হবে, কতটা শান্তি আসবে, রহমত আসবে, সেটা আপনি নিজেও ভাবতে পারবেন না। এটা কোরআনের কথা, হাদিসের কথা। যে ক্ষুধার্ত তাকে খাবার দাও, যে বস্ত্রহীন তাকে বস্ত্র দাও। তো আমরা চেষ্টা করব, আমরা যে পরিস্থিতিতে আছি তাতে শুকরিয়া আদায় করব। আমাদের পার্শ্ববর্তী কেউ যদি আমাদের থেকে কষ্টে আছে তাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করব। তাই কেমন হয়েছে আমার কথাগুলো? আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে বলে যাবেন। তো ভিডিওটা এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। আর দুনিয়াতে বাঁচবো কয়দিন সবাই সবার পাশে থেকে মিলেমিশে চলবো। তো ভিডিওটি এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।